বাংলাদেশ ভারত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে শুরু হয়েছিল রেল সম্প্রসারণের একটি আশাব্যঞ্জক যাত্রা লাইন অফ ক্রেডিটের আওতায়। ৩টি বৃহৎ চুক্তির ভিত্তিতে বাস্তবায়নের কথা ছিল মোট ৮টি অবকাঠামো প্রকল্প, যার ৬টি ছিল রেল খাতে। এদিকে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথের প্রকল্পটি শুরু হয়েছিল ভারতীয় অর্থায়নে, কিন্তু কাজ ধীরে চলায় এবং অর্থায়নে বদলির খেলা শুরু হতেই ভারত মাঝপথে ছেড়ে দিল। ভারতের নীতি সবসময় বিপদে ফেলে দেয়া তার প্রতিবেশী দেশকে, পাশে দাঁড়ানো নয়। এরপর নতুন অর্থায়নের খোঁজ করতেই চীন সাহায্যের হাত বাড়িয়ে দিল। তবে এদিকে প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশকে খেসারত দিতে হবে অন্তত ৩ থেকে ৫ হাজার কোটি টাকা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভারতীয় অর্থায়ন থেকে সরে আসার পর এখন এ প্রকল্প বাস্তবায়নে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে অর্থ নেওয়া হচ্ছে। ২০১৫ সালে এশিয়ার উন্নয়নের জন্য চীনের উদ্যোগে ব্যাংকটির যাত্রা শুরু, যার প্রধান কার্যালয় চীনের রাজধানী বেইজিংয়ে। পুরনো প্রকল্পে নতুন অর্থায়ন মাঝে চলে গেছে ৭ বছর। তবে খরচ বাড়ার কারণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব সংশোধন করতে হবে, সেই কাজ এখন চলমান রয়েছে। সংশোধিত ডিপিপিতে নতুন নির্মাণ ব্যয় চূড়ান্ত হবে। ২০১৮ সালে প্রকল্পটি যখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন করা হয়, তখন সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৫,৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। এখন এই ব্যয় গিয়ে ৮.৫ থেকে ১০,০০০ কোটি টাকা পর্যন্ত দাঁড়াতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। ২০২৪ সালে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ও ভারতের কৌশলগত অগ্রাধিকার পুনর্মূল্যায়নের কারণে ভারত বাংলাদেশের রেলের ৩টি প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেয়। এর মধ্যে রংপুর কাউনিয়া থেকে পার্বতীপুর ডুয়েল গেজ এবং খুলনা দর্শনা ডাবল লাইন প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দেয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।